শখের একটা জিনিস যদি হাত পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি ভালো লাগে। এই জিনিসটা কেনার অনেক দিনের শখ ছিল বা অনেক দিনের ইচ্ছা ছিল। অনেক একটু করে টাকা জমাইছিলাম এটার জন্য। আসলে এর আগেও কয়েকবার টাকা গুছানোর পরেও জিনিসটা আমার হাত অব্দি আসেনি। তো এখন হচ্ছে ফাইনালি আমার হাতে এটা চলে এসেছে। আমার অনেক বেশি আনন্দ লাগছিল। আর এখানে আমি আর আমার বড় ছেলেটা এটা আনপ্যাকিং করতেছিলাম। এটা আনার জন্য কিন্তু বেশ কষ্ট করতে হয়েছে। প্রথমে মিরপুরে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একেবারেই পাওয়া যায়নি। এরপরে সেই নিউ মার্কেটে মানে যাওয়া লাগছিল। এরপরে নিউ মার্কেট থেকে আনা হয়েছে, প্রায় রাত 12:30 বেজে গিয়েছিল এটা আনতে গিয়ে। আর এই যে এখন এটা আমি একটা টেবিলের উপরে নিয়ে নিলাম, ছোট্ট টি টেবিলের উপরে, যেন এটা আনপ্যাকিং করতেও সুবিধা হয় এবং ভিডিও করতেও সুবিধা হয়, আর আপনারা যেন দেখে বুঝতে পারেন। বড় কেকের অর্ডারগুলো আসলে হ্যান্ড বিটার দিয়ে করতে কি পরিমাণ কষ্ট যারা করে শুধুমাত্র তারাই বুঝতে পারে। তো এই জন্যই এটা ওই সময়ে সাপোর্টের জন্য কিনে নিলাম। এটা ছিল 7.5 লিটারের মধ্যে। এবার হচ্ছে আমি এটা বক্স থেকে বের করে আমি একটা টি টেবিলের উপরে বসায় নিচ্ছিলাম। আর এটা আমার একটু ধরতেও কেমন আনইজি, ভয় ভয় লাগতেছিল। আর এই যে ঠাস করে এটা খুলে গেল। আমি তো রীতিমতো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কেননা নতুন জিনিসটা যদি ভেঙে ফেলি তাহলে কেমন হয়ে যায় না। তো এখানে আমি বাটিটা হচ্ছে খোলার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। তো ভাবলাম বাটিটা জায়গায় থাক, আমি আগে স্ট্যান্ডগুলো দেখি। এখানে মোটামুটি 3টা কাটা ছিল। একটা হচ্ছে এই যে ডিমের বিট করার জন্য, এটা ছিল ঢাকনা। আর ছিল ডিমের ডো বানানোর জন্য, ব্রেডের যে ডোটা বানানো হয় এটা। আরেকটা ছিল মিক্সড করার জন্য। টোটাল 3টা কাটা থাকে। 3টা কাটার কাজ 3 রকম। তো এখানে আমি এক এক করে 3টা কাটাই খুলে নিয়ে দেখতেছিলাম ঠিক ছিল নাকি। সবগুলো ছিল এসএসের এবং হেভি স্টিলের। এগুলো সহজে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তাছাড়া যদি অসাবধানতা বশত যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেটা দুর্ভাগ্য, কেননা এইসব কাটা সেকেন্ড কপি আর পাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি বাটিটা খুললাম। বাটিটা আসলে আমার অন্য একজনের হেল্প নিয়ে আমি খুলেছিলাম। তো বাটিটাও দেখেন এখানে এসএসের বাটি, আর বাটিটা অনেক বড় ছিল। আমি তো দেখেই ভাবতেছি আল্লাহ এত বড়। ফার্স্টে আমি কিনতে চাইছিলাম মূলত 10 লিটারের, তো এখানে এটা 7 লিটারেরটা আনা হয়েছে। তো 7 লিটারেরটা এত বড় মনে হচ্ছিল। তারপরে যাই হোক, আমি বাটিটা বসানোর পরে একটা কাটা লাগানোর পরে এখনও কারেন্টের লাইন দেই নাই। তারপরেও আমি হচ্ছে একটু যেই সুইচটা আছে ওটা চালু করে দেখতেছিলাম। এরপরে হচ্ছে কারেন্টের লাইন দিলাম, দিয়ে শুধু বাটিটাই কারেন্টের লাইন দিয়ে সেটিং করে একটু চালায় দেখার চেষ্টা করতেছিলাম যে এটা আসলে কীভাবে চলে, কেননা এটা আমার ফার্স্ট টাইম। আমি আগে পরে অন্য মানুষেরটা কখনও কারোটা দেখেছি, ফোনে মানুষেরটা ভিডিওতে দেখেছি। আমার তখন থেকে খুব ইচ্ছা ছিল এরকম একটা কেনার। যাই হোক, আল্লাহর রহমতে আমার এটা হাতে চলে এসেছে। এখন এটা দিয়ে যেন আমি সুন্দরভাবে কাজ করতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন এটা ছিল 5টা ধাপ। প্রথম যেই পাওয়ারটা, মানে 5টা পাওয়ার ছিল, 1 থেকে 5। তো প্রথম যে পাওয়ার এটা আস্তে আস্তে চলতেছিল, সেকেন্ড পাওয়ারে একটু পাওয়ার বেশি, এভাবে করে টোটাল 6টা পাওয়ার ছিল। তো 5 নাম্বার পর্যন্ত দিয়ে আমি ট্রাই করছি, যেহেতু খালি বাটিটা দিছিলাম এই জন্য আমি আর বেশি ট্রাই করি নাই। তো এই ছিল আমার স্ট্যান্ড বিটার মেশিনের সম্পূর্ণ আনবক্সিং ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।